প্রিয় বন্ধুরা, এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতে বিভিন্ন সিম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বারবার বাড়ানোর কারণে গ্রাহকরা হতাশায় ভুগছেন। এই পরিস্থিতিতে অনেকেই তাদের সিম অন্য অপারেটরের কাছে পোর্ট করার কথা ভাবছেন। চিন্তা নেই, এই নিবন্ধে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি বাড়ি বসে ঝামেলামুক্তভাবে আপনার সিম পোর্ট করতে পারেন, আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই। প্রয়োজনীয় পদক্ষেপ: 1. ইউনিক পোর্টিং কার্ড ইউপিসি সংগ্রহ। আপনার মোবাইল ফোন থেকে 1900 নম্বরে পোর্ট লিখে স্পেস দিয়ে আপনার 10 অঙ্কের মোবাইল নম্বর পাঠান। এসএমএসের উত্তরে আপনি একটি ইউনিক পোর্টিং কোড ইউপিসি পাবেন। এই কোডটি 4 দিন জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে 30 দিন বৈধ থাকবে। 2. নতুন অপারেটরের নির্বাচন ও প্ল্যান বাছাই। আপনার পছন্দের নতুন অপারেটর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যান। আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী একটি প্ল্যান বাছাই করুন। 3. গ্রাহক নিবন্ধন। ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন ফর্ম পূরণ করুন। আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখুন। প্রয়োজনীয় নথি, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন। ইউনিক পোর্টিং কার্ড লিখুন। নিবন্ধন ফর্ম জমা দিন। 4. নিশ্চিতকরণ ও সিম ডেলিভারি। অপারেটরের প্রতিনিধি আপনাকে ফোন করে নিশ্চিতকরণের জন্য যোগাযোগ করবেন। নিশ্চিতকরণের পরে নতুন সিম কার্ড আপনার ঠিকানায় ডেলিভারি করা হবে। 5. সিম অ্যাক্টিভেশন। সিম কার্ড ডেলিভারির সময় অপারেটরের কর্মী আপনার নথিপত্র যাচাই করবেন। ইউনিক পোর্টিং কোড ব্যবহার করে পোর্টিং সম্পন্ন করবেন। 48 ঘন্টার মধ্যে আপনার সিম নতুন অপারেটর নেটওয়ার্কে সক্রিয় হয়ে যাবে এবং নতুন প্ল্যানও কার্যকর হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়: সকল অপারেটরই অনলাইনে বাড়িতে বসে সিম ডেলিভারি নাও দিতে পারে। এক্ষেত্রে আপনাকে তাদের স্টোরে গিয়ে পোর্টিং করাতে হবে। 1. প্রয়োজনীয় নথিপত্র সাথে নিন। সাধারণত আধার কার্ড এবং পাসপোর্ট আকারের ছবি দরকার হয়। 2. আপনার মোবাইল নম্বর ফোন থেকে 1900 নম্বরে পোর্ট লিখে স্পেস দিয়ে আপনার 10 অঙ্কের মোবাইল নম্বর পাঠিয়ে ইউনিক পোর্টিং কোড সংগ্রহ করুন। উপরের দেওয়া পদ্ধতি অনুসরণ করুন। 3. অপারেটরের স্টোরে গিয়ে সেলস রিপ্রেজেন্টেটিভকে জানান যে আপনি আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই পোর্টিং করতে চান। 4. প্রয়োজনীয় নথিপত্র এবং ইউনিক পোর্টিং কোড সেলস রিপ্রেজেন্টেটিভকে জমা দিন। 5. সেলস রিপ্রেজেন্টেটিভ আপনার তথ্য যাচাই করবেন এবং ফর্ম পূরণে সাহায্য করবেন। 6. ফর্ম জমা দেওয়ার পর নতুন সিম কার্ড আপনাকে দেওয়া হবে। অতিরিক্ত টিপস: পোর্টিং করার আগে বিভিন্ন অপারেটরের দেওয়া প্ল্যান ও নিয়মাবলী ভালোভাবে তুলনা করুন। আপনার কল মিনিট, ডেটা খরচ এবং এসএমএস প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নিন। নতুন অপারেটরের নেটওয়ার্ক কভারেজ আপনার এলাকায় ভালো কিনা তা নিশ্চিত হয়ে নিন। পোর্টিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আপনার আগের অপারেটরের সিম ব্যবহার করতে পারবেন। মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়লে সিম পোর্টিং একটি চমৎকার সমাধান। উপরে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি সহজে এবং ঝামেলামুক্তভাবে আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই নতুন অপারেটরের কাছে সুইচ করতে পারবেন। এখনই আপনার পছন্দের অপারেটরের ওয়েবসাইটে যান অথবা তাদের স্টোরে যোগাযোগ করুন এবং সুবিধাজনক প্ল্যানের সাথে আপনার সিম পোর্ট করুন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে। যুক্ত হন এনআইএস নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে।